নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা চলে এসেছি শ্রী শ্রী ভূমানন্দ কৃষ্ণকুঞ্জে, মথুরাচণ্ডী, নারায়ণপুরি, পশ্চিম বর্ধমান জেলায় রানীগঞ্জে অবস্থিত। এবং আষাঢ়ী শুক্লা দ্বাদশীতে শুরু, কার্তিকের সমাপন, চাতুর্মাস্য যজ্ঞের ঋতু শাস্ত্রীয় নিরূপণ, অখণ্ড শ্রীনাম সহযোগে চাতুর্মাস্য অনুষ্ঠান। আজ আপনারা সবাই জানেন আষাঢ় সংক্রান্তি এবং রীতিমতো এখানে পুজো এবং নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য। দেখতে পাচ্ছেন গৌতমের সাথে আমাদের প্রাচীন মুনি ঋষিরা এই ব্রত পালন করতেন। একটা কারণ পাওয়া যায়, এই 4 মাস আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন সাধারণত আমাদের বর্ষার মাস ধরা হয়। যদিও শরৎকালটার মধ্যে থেকে যাচ্ছে, হেমন্ত কিছুটা ঢুকে যাচ্ছে, তবুও আমাদের এই 4 মাস প্রায় বর্ষারই থেকে যায়। এই জন্য তখনকার দিনে ঋষিরা তারা এই সময়টায় তারা জপে তপে নানাভাবে তারা কাটাতেন। পর্বতের গুহায়, বনের একান্তে তারা এই 4 মাস থেকে নিজেরা জপ তপ তপস্যা করে যেতেন। তাছাড়াও তারা যে সমস্ত জ্ঞান গর্ভ গ্রন্থ আমাদের ভারতে পাওয়া যায়, যা বিশ্বে নাই, যে জ্ঞান ভাণ্ডার ভারতে আছে তা বিশ্বে নাই, সেই জ্ঞান ভাণ্ডারের কী ভাণ্ডার? অধ্যাত্মবিদ্যা। সেই অধ্যাত্মবিদ্যার প্রকাশ এই 4 মাসের মধ্যেই তাদের ঘটেছিল, তারা ঘটিয়েছিলেন। তার কারণ তারা এই সময়তে তার সেই সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা এবং ভাষ্য তারা এই সব লিখে যেতেন। এই সময় তারা ভ্রমণ করতে পারতেন না, তার জন্য তারা একান্তে বসে পর্বতের গুহায় একান্তে থেকে এই 4 মাস ব্যাপী এই সমস্ত শাস্ত্রে পড়ে গেছেন, যা অমূল্য সম্পদ আমাদের ভারতের মধ্যে রয়েছে এবং বিশ্বে তা আশ্চর্যান্বিত হয়ে তারা গ্রহণ করছেন। এখন এইভাবে আমাদের মুনি ঋষিদের অনেক বেদ বেদান্ত থেকে যে সমস্তগুলি আমাদের বেরিয়ে এসছে, তা এই 4 মাসের মধ্যেই বেরিয়ে এসছে। আরও আছে, ইতিহাস খুললে পাওয়া যায়, মহেঞ্জোদারো ইত্যাদির যে সমস্ত শিল্পকলা, সেইগুলো যেগুলো হয়েছিল, সেগুলো তারা সে শিল্পীরা তাদের বাইরে কাজ করতে পেতেন বলে সেই পর্বতের গুহায় প্রস্তর খণ্ডকে নিজের হাতুড়ি দিয়ে কেটে কেটে সেই অপূর্ব শিল্পকলা তারা রেখে গেছেন, যা সারা বিস্ময়ের ব্যাপার। তাও এই সময়তে ঘটেছিল। এখন আমাদের এই যে ব্রত, এই ব্রত এখনও চলছে। আপনারা যদি দেখেন তাহলে আমাদের যে শঙ্করাচার্যের 4টি মঠ আছে, ভারতের 4টি প্রান্তে তিনি 4টি মঠ রেখে গেছিলেন, স্থাপিত করেছিলেন। সেই মঠের যারা জগৎগুরু শঙ্করাচার্য হয়ে আছেন, তারাও সেই মঠে এখন চাতুর্মাস্য ব্রত করছেন।
এবং শুধু ব্রত করা মানে কি ওই নিজের খাবার সংযত করা, আহারের সংযত করাই নয়, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু আধ্যাত্মিক চেতনা মানুষের মধ্যে দেওয়ার প্রবণতা দেখা যায়। এখন যদি আপনারা ইউটিউবে খুলে দেখবেন যে ওই সমস্ত জগৎগুরু শঙ্করাচার্যরা তারা নানা জায়গায় অধ্যাত্ম প্রবচন করে মানুষের মধ্যে নীতি এবং নিয়ম এবং সুন্দর জীবনযাপনের, শাস্ত্রীয় উদ্ধার করে জীবনযাপনের কথাগুলি ব্যক্ত করছেন। এটা আমাদের একটা বিস্ময়ের ব্যাপার। এই চাতুর্মাস্য এখন চলছে, বহু জায়গায় চলছে। আমাদের ঠাকুর শ্রী শ্রী সীতারামদাস ওঙ্কারনাথ দেব তিনি ভারতের নানা জায়গায় এই চাতুর্মাস্য ব্রত অনুষ্ঠান করেছেন। তার প্রধান জপ তপ তপস্যার মধ্যে প্রধান ছিল নাম সংকীর্তন। তিনি নাম করে জগৎকে উদ্ভাসিত করে এবং জগৎকে নামের প্রেরণা দিয়ে তাদের মধ্যে একটা চেতনা সংযত করতেন। তার কী ফল সেটা অনেক ব্যাপার আছে। নাম সংকীর্তনে কি হয়, জগৎ বিখ্যাত মাতৃসাধক শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনিও বলেছেন, আপনারা যদি উদ্বোধন কার্যালয়ের গীতা আপনারা পড়েন, তার মধ্যে লেখা আছে, ঠাকুর বলছেন, রামকৃষ্ণদেব বলছেন যে উচ্চস্বরে নাম কীর্তন করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। উচ্চস্বরে নাম করলে কী হবে? এই যে এরা নাম করছেন, এই নাম রণরণিত হয়ে আকাশে উঠে যাচ্ছে, আকাশের সমস্ত বাতাসকে পরিষ্কৃত করে শুদ্ধ করে জীবের, প্রতিটি জীবের, গাছপালা বৃক্ষ জীব জন্তু কীট পতঙ্গ সকলের মধ্যে এই নামের ধ্বনি প্রবেশ করছে। এই নামের ধ্বনি, এই যে খোল করতাল উচ্চস্বরের নাম, এর মধ্যে একটা ধ্বনি সৃষ্টি হয়, নাদ সৃষ্টি হয়। সেই নাদ হচ্ছে আমাদের মধ্যে ভিতরে জাগে, সেই জায়গার থেকে জ্যোতি সৃষ্টি হয়। সেই জ্যোতির্ময় পুরুষকে আমাদের দেখতে হয়। জীবনের, রামকৃষ্ণদেব বলেছেন, জীবনের মূল লক্ষ্য হলো ঈশ্বর দর্শন। ঠাকুরও বলতেন যে ঈশ্বর দর্শন না করলে তাকে আবার এই জগতে আসতে হবে, যেতে হবে, বারবার যেতে হবে। এই জন্যে নাম সংকীর্তন দিয়ে তিনি এই ব্রত অনুষ্ঠান করতেন। নিজে তিনি ওই বয়সে, ওই খঞ্জ পায়ে, শীর্ণ কায়ে, সমুদ্রের ধারে, পুরীতে, শৃঙ্গেরি মঠে, নানা জায়গাতে করেছেন। তার আরম্ভ হয়েছিল চাতুর্মাস্য ব্রত। আমাদের এই রানীগঞ্জ স্কুলের প্রাক্তন শিক্ষক শ্রীযুক্ত বাসুদেব বাবু এখনই বললেন, কত সালে? মগরায় 1364 সালে তিনি মগরাতে প্রথম চাতুর্মাস্য ব্রত করেন। সেই থেকে চলে আসছে, নানা জায়গায় ব্রত করেন। এক এক জায়গায় তিনি থাকতেন না, নিজে, আমরা অনেক তার ছবি দেখেছি, কলসি করে তিনি সেই নদীর থেকে জল এনে নিজে পাক করে খেতেন। আর নাম চলতো, অহরহ নাম, দিন রাত নাম চলত। নাম যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। এই যজ্ঞ কলিতে, এই নামযজ্ঞ করবার জন্যে আমাদের শাস্ত্রে বলা আছে, অন্য যজ্ঞের যজ্ঞ তপস্যা ইত্যাদির কথা বলা আছে। যজ্ঞ করার জন্য যোগ্য পুরোহিত জ্ঞান থাকা দরকার। অনেক ভুল হতে পারে, কি নাম হেরয়া শ্রদ্ধেয়া, যেভাবে হোক নাম করো, নামের একটা মাহাত্ম্য আছে, সেইটাই তিনি প্রবন্ধ করে জগতে বিভক্ত করেছেন। এর পূর্বে আমাদের শ্রী চৈতন্যদেব এই নাম জগতে প্রচার করেছিলেন। তারপরেই আমাদের এই ওঙ্কারনাথ দেবী এসে আবার নূতনভাবে নাম প্রচারের কথা বলেন। সেইভাবে আমাদের নাম চলে আসছে। এই চাতুর্মাস্য ব্রত অনেক জায়গায় হয়েছে, আমরাও কিছু কিছু দেখেছি। আবার ভুমানন্দ দেবও এই চাতুর্মাস্য ব্রতে অনেক সময় অংশগ্রহণ করেছেন, নানা জায়গায় ঠাকুরের সঙ্গে থেকেছেন। তারই প্রেরণাতে আবার আমাদের এই সমস্ত তারই কিঙ্কররা, তারই শিষ্যরা তাকে এখন মাঝে মাঝে করে যাচ্ছে। আমাদের যেই রানীগঞ্জে শ্রী শ্রী ভুমানন্দ দেবের প্রতিষ্ঠিত গৌরী আশ্রম রয়েছে, সেখানেও আমরা দেখেছি। আবার দেখা রয়েছে, দুবার চাতুর্মাস্য ব্রত হয়েছে। এই যে নামকারীরা এসেছেন, এদের অনেকেই অংশগ্রহণ করে সেখানে ছিলেন, থেকেছেন, সেইভাবে নাম চলে এসছে। তারপরে আবার এখানে এই যে কিঙ্কর
দেবানন্দ ঠাকুরের প্রেরণায়, গুরুদেবের প্রেরণায়, আবার এখানে যে এই রাম প্রচারের প্রেরণা করেছেন, এটাও একটা বিশ্বের ব্যাপার। এই নামের দ্বারাতে এই জগতের কল্যাণ হবে, এটা হয় মনে হয় যে একটা কী করছে, তা নয়, এটা একটা প্রচার, নাম প্রচার মানে নামের দ্বারাতেই ভীষণ একটা শক্তি আছে। সেই শক্তি আমাদের অনেক মহাপুরুষরা বলে গেছেন। সেইভাবে এই চাতুর্মাস্যটা হয়, চাতুর্মাস্য ব্রত সাধারণত অনেক সময় হয়, যেটা হয় কেউ কেউ এই যে জগৎগুরু শঙ্করাচার্যরা যে শঙ্করাচার্যের যে মঠগুলি তারা আরম্ভ করেছেন গুরু পূর্ণিমার থেকে, গুরু পূর্ণিমার থেকে আবার রাস পূর্ণিমা পর্যন্ত, এই উত্থন পর্যন্ত, উত্থন একাদশী পর্যন্ত হবে। তো গুরু পূর্ণিমার থেকে আরম্ভ করে ওইটা 4 মাস হয়, অথবা এই আষাঢ়ের সংক্রান্তি আজকে, কালকেতে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক সংক্রান্তি পর্যন্ত হবে। তাছাড়া আমাদের তখনকার দিনে বৃন্দাবনে কাত্যায়নী ব্রত করেছেন গোপীরা, সেই গোপীদের ব্রতও এই সময়তে হয়েছিল। কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্যে তারা কাত্যায়নী ব্রত করেছিলেন। সেই কাত্যায়নী উৎসব এবং রাধা দামোদর মাসে, দামোদর মাস হচ্ছে কার্তিক মাস, এই সময় এই 4 মাসের মধ্যে এইটা আছে। এই সব বিশেষ পুণ্য করবার জন্য নানা রকমের মাসের অবতারণা এই 4 মাসের মধ্যে হয়ে থাকে। সেই জন্য এইটিকে আমাদের পবিত্র মাস বলা হয়। আর ব্রত মানে কি? ব্রত মানে হচ্ছে তাকে চিন্তন করা। একাদশীর ব্রত, একাদশীর ব্রত মানে হচ্ছে যে আমাদের উপোস দিয়া ফলমূল খাওয়া বা ডালিয়া লুচি খাওয়া, এটাও নয়। মূল ব্রত হচ্ছে একাদশী। একাদশী মানে 11টি ইন্দ্রিয় আমাদের আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় 10 আর মন। এই একাদশ ইন্দ্রিয়কে সংযত করে ভগবৎ সমীপে উপবাস, উপশব্দের অর্থ হচ্ছে একটা উপসর্গ। উপসর্গ 20টি আছে, আমাদের বাসুদেব বুঝতে পারবেন, অনেকেই হয়তো বুঝতে পারেন। প্রপরা অবসম করে উপসর্গ আছে। উপ মানে সমীপে, সমীপার্থে উপসর্গ হয়। নদীর সমীপে উপনদী, আমরা নদীর সমীপে বসে আছি। তেমনি উপবাস মানে হচ্ছে মানে নিকটে বাস। কার কাছে? ভগবানের কাছে, গুরুদেবের কাছে। একাদশী সমস্ত সংযত করে সেই দিন বাস করো, জপ করো, তপ করো, এইভাবে থাকো। তবে ঠাকুর একটু হালকা করে দিয়ে গেছেন যে এই কলির জীব উপবাস করতে পারবে না, সেই জন্যে আমাদের একাদশীর উপবাস ছিল তখনকার দিনে। একাদশ উপসন্তি নিরম্ব ভক্ষা, জল না খেয়ে একাদশী করতে হয়, সেটি কেউ করতে পারবে না। তাহলে ফল খাও, ফল খেয়েও যদি করতে না পারো তাহলে এই উপোস দাও, উপোস দিয়ে একবার খাও, নক্তং রাত্রে খাও। এইভাবে একটা একাদশী আছে। আবার একটা ফল খেয়ে একাদশী আছে। আমরা ফল টল খাই না, আমার এখন বলতে গেলে হাসি আসবে সবাইকে, আবার এখন রুটি সুশি বলতে পারি, রুটি খাই। যাই হোক, এরকম করে ব্রত করা চলে। যাই হোক, একটু সংযত থাকা আর কি। সেই সংযত থাকবার কথাই চাতুর্মাস্যে বলা হয়েছে। এই সংযত থেকে তার নাম সংকীর্তনে 4 মাস কাটালে ভগবানের আশীর্বাদে একটা ফল পাওয়া যায়। সেই জন্য এই চাতুর্মাস্য ব্রত আমাদের আরম্ভ করা হয়েছে। এটি একটি কঠিন ব্রত, 4 মাস ব্যাপী। যাই হোক, যদি ঠাকুরের ইচ্ছা থাকে, শ্রী শ্রী ঠাকুর যে প্রতিষ্ঠা করে গেছেন, তার যদি প্রেরণায় আমরা এটাকে সম্পন্ন করতে পারি, তার চরণে প্রার্থনা জানাই তিনি যেন এটি সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে এটি হয়ে যায়, তার কাছে তার চরণে প্রণতি জানাই। আমরা এতক্ষণ শুনছিলাম পণ্ডিত সুদেব চক্রবর্তী তার চতুর্মাস সম্পর্কে অনেক কিছু জানালেন, আমরা সমৃদ্ধ হলাম। এখন এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন প্রখ্যাত কবি সাহিত্যিক শ্রী বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়। আমরা আজকে ওনাকে পেয়েছি। আজকে কি বলবেন এরকম একটা দিনে, আষাঢ় সংক্রান্তিতে? ব্রজনাথ প্রাণহরি সুত, ভাগীরথী তীরে অবতীর্ণ পুত, ওঙ্কারনাথ দেবহৃদিনাথ, ভাগবতী তনু পদে প্রণিপাত। বেদাদি বিধানে জাগরিত চিত, মহানাম রূপে জগজনহিত, ওঙ্কারনাথ ভূমানন্দনাথ, ভাগবতী তনু পদে প্রণিপাত। ভূমিবীত মোহ ধূমযানে জাত, মাত গৌরী দেবী তাত বৈদ্যনাথ, সীতারাম ধৃতি সীতারামমতি, ভূমানন্দ পদে অগণিত নতি। অপরা সহিত পরাবিদ্যা খনি, বিনয় ভূষিত বিনায়ক মণি, সীতারাম রীতি সীতারাম গতি, ভূমানন্দ পদে অগণিত নতি। হরের নাম
হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতিরন্যতা। এই কলিযুগে সমস্ত তপস্যার চাইতে শ্রেষ্ঠ তপস্যা হচ্ছে নাম কীর্তন। এই নাম কীর্তন ছাড়া কলিযুগে আর অন্য কোনো পন্থা বা পথ নেই। আজ থেকে 539 বছর আগে নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে। তিনি প্রথম জীবনে প্রচণ্ড তার্কিক, গয়াতে পিণ্ড দিতে গিয়ে আদিষ্ট হলো না, তর্কের পথ ভালো পথ নয়। তবে কি পথ? তুমি উপাস্য, আমি দাস। এই যে পথ শ্রীচৈতন্য আদিষ্ট হয়ে পেলেন, তুমি উপাস্য, সেই নারায়ণ শ্রীকৃষ্ণ উপাস্য, তিনি দাস। আর তার কি ছিল? অন্তরঙ্গে কৃষ্ণ আর বহু রঙ্গে রাধা। তার ভিতরটা ছিল কৃষ্ণময়, বাইরের ছিল রাধার দ্যুতি, রাধার ভাব, সব কিছুই। তো শ্রীচৈতন্য দেব এই কলিযুগে তার ব্রহ্ম নামের প্রচলন করলেন। আর একটা কথা বলি, যদিও অপ্রাসঙ্গিক হতে পারে, আজকের দিনে যে রাজনৈতিক দলের যে মিছিল, সেই মিছিলের কনসেপ্ট বা ধারণা আমরা নগর কীর্তনের মধ্যে পেয়েছি। আমরা সবাই সব কিছুই বলি যে বিদেশ থেকে সব কিছুই পাওয়া আমাদের, না। আবৃত্তি ঘুরে ঘুরে যে পাঠ করা হয় সামবেদের যজ্ঞের সময়, আবর্তন থেকে আবৃত্তি, রেসিটেশন থেকে নয়। তেমনি মিছিল থেকে আমাদের নয়, মিছিলটা এসেছে আমার 539 বছর আগে শ্রী চৈতন্য প্রবর্তিত যে নগর কীর্তন, তার থেকে মিছিল শব্দের উদ্ভব। তো শ্রী চৈতন্যের নাম প্রচার করলেন, তারপর ভাটা পুড়ে গেল। তারপর আবির্ভূত হলেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। অচ্যুতানন্দের ভবিষ্যৎবাণীতে আমরা পাই যে তার 5 জন শিষ্যের মধ্যে, চৈতন্যদেবের শিষ্যের মধ্যে একজন অচ্যুতানন্দ, ওড়িয়াভাষী, তিনি লিখলেন যে এই শ্রী চৈতন্যদেব আসবেন বঙ্গভূমিতে, হুগলি জেলায় তার আবির্ভাব হবে, আর গঙ্গা নদীর তীরে তার নাম হবে প্রবোধ, তার টাইটেল হবে মুখোপাধ্যায়। আমাদের খটকা লেগে গেল, সবই মিলল কিন্তু একটা মিলল না, প্রবোধ চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় হলে হবে কি করে? আমার অগ্রজ দাদা পণ্ডিত সুদেব চক্রবর্তীর সঙ্গে আলোচনা করেছি যে না, উনি ঠিকই লিখেছেন। মেয়েদের বিয়ের পর যেমন গোত্রান্তর হয়, দীক্ষার পরেও তেমনি গোত্রান্তর হয়। দাশরথী দেব যোগেশ্বর ঠাকুর ওঙ্কারনাথ দেবের গুরুদেব, তাহলে তার পদবী মুখোপাধ্যায় ঠাকুরকে দিলেন। সেই ঠাকুর, যারা পুরী বেড়াতে গেছেন দেখবেন নীলাচল আসল, যেখানে চটক পর্বতে অবস্থান করেছিলেন শ্রী চৈতন্যদেব, সেইখানে আমার ঠাকুর আশ্রম করেছেন, নীলাচল আশ্রম। সেইখানে করে আবার নাম, ওখানে তিনি ধর্নায় বসলেন। ঠাকুর শ্রী চৈতন্য, আমি আসি, তোমার আদেশ ছাড়া আমি কোনো কাজ করব না, যা যা নাম দিকে যা। চৈতন্যদেব, জগন্নাথ দেব ঠাকুরকে আদেশ দিলেন যা যা নাম, ঠাকুর করলেন। এই শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব প্রতি বছর বিভিন্ন মঠে আশ্রমে চাতুর্মাস ব্রত অনুষ্ঠান করেছেন। মগরা আনন্দ কানন 1364 বঙ্গাব্দ, আজ থেকে 69 বছর আগে ওখানে যে নাম চাতুর্মাস ব্রত হয়েছিল, এই অভাগার সেই 8 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরের চরণ দর্শনের সুযোগটা হয়েছিল। আমি তখন 8 বছর বয়স, 69 বছর আগে, আমার বয়স এখন 77। তো সেইখানে শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথকে দেখলাম। নবনীতা দেবসেন, বিখ্যাত সাহিত্যিক, তখন MA ছাত্রী, তিনি ঠাকুরের কাছে রেজাল্টের প্রার্থনা করলেন না, ঠাকুরের অসুস্থ শরীর। নবনীতা দেবসেন বললেন, তোমার জন্য আমি নিয়ে এসেছি হেমন্তের কুয়াশা, পাখির পালক, মায়ের হাতে লাগানো ফুল গাছের প্রথম ফুল, তার বিনিময়ে হে ঈশ্বর তুমি সুস্থ হয়ে ওঠো। সেই 22 বছরের তরুণীটি
পরীক্ষার পাশ করার কথা বললেন, পাশ করলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেন। যাক, আবার চলে এলাম ঠাকুরের কোথায়, শ্রী শ্রী ঠাকুর যেখানে প্রতি বছর, আজ ঋষিকেশ, পরশু পুরী, পরশু আরও কোথাও, পরশু গণপুর, বিভিন্ন জায়গায় চাতুর্মাস্য ব্রত অনুষ্ঠান করেছেন। আমার অগ্রজ প্রতিম পরম শ্রদ্ধেয় দাদা চাতুর্মাস্যের শাস্ত্রে বহু ব্যাখ্যা দিলেন। আমি আর বিস্তৃতভাবে যাচ্ছি না, সামান্য দু একটি কথা বলবো। তো ঠাকুরের সেই ধারায় শ্রী শ্রী ভূমানন্দ দেব, শ্রী শ্রী ভূমানন্দ দেবকে তার বিরক্ত ত্যাগী শিষ্যরা ঠাকুরকে বললেন যে বাবা, আপনি সদানন্দ দাকে আমাদের চাইতে ভালোবাসেন। উনি তখন নাই গেলে ঠাকুরের একটু ভালোবাসা ছিল। ঠাকুর তার প্রথম আবির্ভাব দিতে পালন করতে, ঠাকুর বললেন, কি বললে, যে আপনি ভালোবাসেন, তোদের মনে হয়? তাহলে শোন, সদানন্দ হচ্ছে সীতারামের প্রতিভাস। ওকে আর আমাকে একে আর ওকে আন ভাববি না, আলাদা ভাববি না। আর ও যখন আসবে, তোরা আমাকে প্রণাম করার আগে সদানন্দকে প্রণাম করবি। সেই ভূমানন্দ দেবের আশ্রয়ে পুষ্ট এবং লালিত পালিত কিঙ্কর দেবানন্দ ব্রহ্মচারী, তার কাছে থেকে নাম এবং সেবা ধর্ম দেব ব্রহ্মচারী শিখেছেন। এবং চাতুর্মাস্য ঠাকুরের ওখানে তো হয়েছে, ওই আমাদের অন্নপূর্ণা লেনে গৌরী আশ্রমে হয়েছেন। তা সেখানেও কম বয়সে দেবানন্দ ব্রহ্মচারী তা চাক্ষুষ করেছেন। আবার এখানেও সেই চাতুর্মাস্য হয়েছে। চাতুর্মাস্য কি না, আষাঢ়ী শুক্লা দিবসেতে শুরু, কার্তিকে সমাপন, চাতুর্মাস্য যজ্ঞের ব্রত, চাতুর্মাস্য যজ্ঞের ঋতু শাস্ত্রীয় নিরূপণ। শাস্ত্রে বলছে যে আষাঢ়ী শুক্লা দ্বাদশী থেকে কার্তিকের শুক্লা দ্বাদশী, আবার পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমার থেকে শুরু, আবার এইখানে শেষ। আবার আষাঢ় সংক্রান্ত ঠাকুর জীবনে এই যে পেয়েছি ঠাকুরের এবং ভুবনকে, এর তুলনা হয় না। আমরা এই মুহূর্তে এখন দেবানন্দ ব্রহ্মচারীকে পেয়েছি, কিছু কথা ওনার মুখ থেকেও শুনতে চাই আজকে এরকম একদিনে আষাঢ় সংক্রান্তিতে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী ঠাকুর এবং গুরুদেবের চরণে এবং আমার পিতৃদেব রয়েছেন তার শ্রীচরণে, আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই তার শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে এই পরম পবিত্র দিনে আমি এই চাতুর্মাস্য সম্বন্ধে আর বিশেষ কিছু বলছি না। ওনারা তো বললেন, আপনারা শুনলেন। আমার চাতুর্মাস্য সম্বন্ধে যেটুকু অভিজ্ঞতা বা বিভিন্ন শাস্ত্র থেকে যেটুকু পেয়েছি, তার মূল বক্তব্য এটাই যে এই যে আপনারা শুনলেন চাতুর্মাস্য ব্রত সাধারণত শুরু হয় এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী, আষাঢ়ী পূর্ণিমার থেকে রাস পূর্ণিমা বা আষাঢ় সংক্রান্তি থেকে কার্তিক সংক্রান্তি। এর একটা মূল বিষয় রয়েছে যে আমাদের গৃহস্থ বাড়িতে যিনি কর্তা রয়েছেন, তিনি যখন বিশ্রাম নেবেন, রাত্রে ঘুমিয়ে পড়বেন, আরও যেসব বাড়ির প্রতিনিধি রয়েছে তারা একটু সজাগ হয় যে আমরা যার উপর নির্ভর করে আছি, যে সংসারের কর্তা, তিনি এখন ঘুমাচ্ছেন, আমাদের একটু সজাগ থাকতে হবে। আমাদের এই যে শয়ন একাদশীতে শাস্ত্রীয় মতে ভগবান নিদ্রিত হন এবং উত্থান একাদশীতে উনি ওঠেন, মাঝে পার্শ্ব একাদশীতে উনি পার্শ্ব পরিবর্তন করেন। এই যে 4 মাস যারা সাধন ভজন করেন তাদের এই 4 মাস বিশেষভাবে সজাগ থাকতে হয়। প্রত্যেকেই এই 4 মাস বিশেষ নিয়ম পালন করে থাকতে হয়। চাতুর্মাস্যে বিভিন্ন নিয়ম আছে। আপনারা হয়তো এখন ইউটিউবের জমানায় অনেক কিছু বিভিন্ন পণ্ডিতের কাছ থেকে চাতুর্মাস্য সম্বন্ধে জানতে পারবেন, যে অনেক খাওয়ার নিয়ম আছে, অনেক আচরণ আছে। এখন কথা হচ্ছে সেইগুলো আমাদের প্রত্যেকের পক্ষে সম্ভব করা, পালন করা
সবসময় সম্ভব হয়ে ওঠে না। তার জন্যে ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব এবং আমার গুরুদেব শ্রী শ্রী ভূমানন্দ দেব বারবার যে জিনিসটার উপরে জোর দিয়েছেন যে আমরা কলির পাবন মন্ত্র বা পাবন পথ যে এই নামকে আশ্রয় করে যদি আমরা 4 মাস থাকতে পারি, তাহলে আমাদের আর সব যে নিয়মকানুন সেগুলো সতই পালিত হবে। তার মধ্যে আমরা যথেচ্ছ আহার করব, যথেচ্ছ বিহার করব, সে এটা বলতে চাইছেন না, কিন্তু নামকে আশ্রয় করে এই চাতুর্মাস থাকা আমার উদ্দেশ্য। তাই যেহেতু এটা আশ্রম প্রতিষ্ঠা হয়েছে এবং আশ্রম পরিচালনা হচ্ছে, আমার সাধ্যমতো ভগবানের সেবা এবং সাধারণের সেবা করে যাচ্ছি, সেখানে এই 4 মাস আমি নাম সংকীর্তনের মাধ্যমে এই 4 মাস পালন করি। এখন এই 4 মাস নাম সংকীর্তন করতে হলে বর্তমান যুগে একটা বিশাল ব্যয়বহুলও বটে এবং খুব দায়িত্বশীলও বটে। আমার একার পক্ষে এটা সম্ভব নয়। আজকে সকলে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে সংকল্পবদ্ধ হন আজকে অধিবাস, যে প্রত্যেকে সহযোগিতা করে এই আমি একা পারবো না। ভগবানের চরণে নিবেদন করেছি, তিনি যদি করান তবেই হবে, আর আপনাদের সকলের সহযোগিতা থাকলে তবেই সম্ভব হবে। তো প্রত্যেকের কাছেই বা আমার এই চতুর্মাসের যে সংকল্প সেটা হচ্ছে বিশ্ব কল্যাণ। আমার শুধু নিজের কল্যাণের জন্য নয়, নিজের কল্যাণ তো অবশ্যই হবে, আর তার সাথে সাথে আমার সংকল্প যেটা আজকে এই অধিবাসের এখনই সংকল্প হবে, সেটা হবে বিশ্ব কল্যাণ কল্পে উদ্দেশ্যে এই চাতুর্মাস্য ব্রত আজ থেকে শুরু হচ্ছে। আজকে শুভ অধিবাস 4 মাস ব্যাপী, এবং এই 4 মাসের মধ্যে আমাদের অনেক অনুষ্ঠান আছে। যেমন প্রথমে আছে আমার শ্রী শ্রী গুরুদেবের জন্মতিথি, শ্রী শ্রী গুরুদেবের জন্ম দিবস। এই মন্দির, যে মন্দিরে আমরা বসে আছি, রাধা গোবিন্দের বিগ্রহের প্রতিষ্ঠা দিবস 24শে শ্রাবণ। তারপরে জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাস পূর্ণিমা, দুর্গা পূজা, জগদ্ধাত্রী পুজো, এইসব অনুষ্ঠান এর মধ্যেই পড়বে। আমরা খুব আনন্দ করে এই চাতুর্মাস ব্রত পালন করব নাম সংকীর্তনের মাধ্যমে। আপনাদের সকলের সহযোগিতা করজোড়ে প্রার্থনা করছি, প্রত্যেকে সহযোগিতা করে আমার এই সংকল্পকে আপনারা পূরণ করুন, এই প্রার্থনা। আর এই যে গৌতমের সাথে যে চ্যানেলটি আপনারা দেখেন, এ সবসময় এই সব বিষয়গুলোকেই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করবার চেষ্টা করে। আমরা দেখে এসেছি গৌতমের সাথে চ্যানেল দেখলেই যে আধ্যাত্মিকতার উপরে ওর একটা বিরাট ভরসা, বিরাট তো তাই ও নিজের ইচ্ছাতে আজকে এখানে এসেছে, এবং আমিও ওর কাছে প্রস্তাব রাখবো যে আমাদের এই চাতুর্মাস চলাকালীন মাঝে মাঝে এসে মানুষকে উজ্জীবিত করতে, প্রচার করতে। আসুন, আজকে আমরা অধিবাসে শুরু হবে, এখন আমরা অধিবাসে যাব। আজকে নিজেকে খুব ধন্য মনে করছি এরকম এক জায়গায় যেখানে স্মৃতির শাস্ত্রের যিনি পণ্ডিত গায়ে কাঁটা দিচ্ছে তাকে আমরা পেয়েছি, তার সাথে আমার স্যার, সবার ভালোবাসার মানুষ শ্রী বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়, এবং এখানে আমাকে এত ভালোবাসেন আমি নিজেকে প্রকাশ করতে পারছি না, বলতে পারছি না। শ্রী দেবানন্দ ব্রহ্মচারী, এত ভালোবাসা পেয়েছি, আমি নিজেকে ধন্য মনে করছি আজকে এই জায়গায় এসে, এবং আমি কথা দিচ্ছি আমি ঠাকুরের কাছে যে আমি যতদিন এই চতুর্মাস যে অনুষ্ঠান চলবে আমি আপনাদের সামনে তুলে ধরব, চেষ্টা করব। বন্ধুরা, আজকে এবার চলুন আমরা অধিবাসে যাব, দেখতে থাকুন গৌতমের সাথে।
শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম ধ্যায়ेत् সর্ববিঘ্নোপশান্তये শ্রী 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 ওম শ্রী সর্বকল্যাণ ধারিণং যস্যায়তে পুরুষস্তমজং নিত্যং ভজামি শরণং হরি শ্রী 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 সর্বমঙ্গলমঙ্গলং বরণ্যং পরমং শুভম নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়ে ওম নমো নারায়ণায় ওম নমো নারায়ণায় ওম নমো নারায়ণায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে